তো এতই যখন তোর চলে যাওয়ার ইচ্ছে, তাহলে মিনি আসার পরে ওকে দেখতে এলি কেন রে তুই? হ্যাঁ, তোর লজ্জা করে না রে ফুলঝুরি? তোর একটুও লজ্জা করে না? তুই আবার মিনিকে দেখতে এসেছিস। ফুলঝুরি, তুই কি ধাতু দিয়ে তৈরি বলতো? তোর তো সাহস আছে বলতে হবে। এখনো বুঝতে পারছো না বড় মা? ও তো ওই রকমই মেয়ে। ওই যে ন্যাকামো করছিল না, আমার বাবা নেই মা নেই, ওর কি যায় আসে এসব জিনিসে? হ্যাঁ, ও তো বর্ন ক্রিমিনাল গো, শুধু তোমরাই বুঝতে পারোনি। হ্যাঁ, এখন তো হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। তোমার মেয়ের সঙ্গে আজকে এটা ঘটেছে বলে তুমি এখন বুঝতে পারছো বর্দি। এই বাড়িতে যদি অন্য কারোর সঙ্গে এটা হতো, তুমি কিন্তু এত সহজে বুঝতে। হয়তো তাই চান্দ্রি, নিজের মেয়ের ওপর দিয়ে গেছে বলে না আমার আমার চোখ কান সব খুলে গেছে, জানো তো। আজ আমি তোমাদের সকলের সামনে একটা কথা স্বীকার করছি, তোমরা ফুলঝুরিকে যা বলতে যা চিনেছো, একদম ঠিক চিনেছো। তুমি তো আবার ওকে রিয়ালিটি শোতে গান গাওয়ানোর জন্য কত চেষ্টা করছিলে বলো? আমি একটা কথা বলছি তোমাদের, যদি পৃথিবীতে সত্য বলে কিছু থাকে, তাহলে একদিন না একদিন প্রমাণ হবেই যে ফুলঝুরি কোনো অন্যায় কাজ করেনি। যে নিজে বলছিস সে অন্যায় করেছে, আর তুই বলছিস সে অন্যায় করেনি। আচ্ছা বুলেট, তোর ব্যাপারটা কি আমাকে খুলে বলতো? ফুলঝুরি তোর কে? ওর তুই এত ঢাক বাজাচ্ছিস কেন? হ্যাঁ না মেজদা, ফুলঝুরি হয়তো সেই অর্থে আমার কেউ না, কিন্তু যাকে আমি একদম ছোট থেকে দেখে এসেছি, এত বছর ধরে চিনে এসেছি, একদিন একটা ঘটনায় তাকে আমি সম্পূর্ণ অবিশ্বাস করতে পারছি না। সরি। তুমি এখনো বিশ্বাস করতে পারছো না বুলেট? ওকে অবিশ্বাস না করার তো কিছু নেই বুলেট দা। ও তো নিজে স্বীকার করেছে ওই অন্যায়টা করেছে। আর তাছাড়া আমি তো বলছি, আমার কাছে এমন তথ্য আছে যা দিয়ে প্রমাণ হয় যে ফুলঝুরি এই অন্যায়টা করেছে, আর সেই প্রমাণ আমি পুলিশের হাতে তুলে দেব, তারপর পুলিশ ভেরিফাই করুক। কিন্তু আমার কোনো সন্দেহ নেই যে ফুলঝুরি মিনি দিদিকে খুনটা করতে চেয়েছে। ওর নিজের স্বার্থের জন্য, আমাদের বিয়েটা ভাঙার জন্য ফুলঝুরি এই কাজটা করেছে। আজ বুঝতে পারছো তো? তুমি হিরে ফেলে কাঁচের দিকে ঝুঁকছিলে। ঠিক চড়ুই, 100% বুঝতে পেরেছি এই কথাটা আজকে, যে তোমার মতো একটা হিরেকে ফেলে আমি ফুলঝুরির মতো একটা কাঁচের দিকে ঝুঁকেছিলাম। যেই মেয়েটার আগা গোড়া মিথ্যে, যে এতটা দয়া মায়াহীন যে মিনি দিদির মতো একটা মানুষকে সে খুন করতে চায়। আমাদের কারো উপর যদি এটা করতি, আমরা হয়তো কিছু ভাবতাম না, এতটা রিয়াক্ট করতাম না। কিন্তু মিনির মতো একটা অবোধ মেয়ে যে তোকে আঁকড়ে ধরে বাঁচত, তাকে তুই নিজের হাতে বিষ খাওয়াতে পারলি ফুলঝুরি? আমার মতো মেয়েরা তো এরকমই হয় গো। তুমি জানো না বড় মামু, আমার মতো মেয়েরা তো এসবই করতে পারে গো। নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য আমার মতো মেয়েরা সবকিছু করতে পারে। হ্যাঁ, আমি তো চেয়েছিলাম লালন আর চড়িয়ের বিয়েটা ভেঙে যাক, আমি তো বিয়েটা ভেঙে দিতে চেয়েছিলাম, তাই তো আমি সোনা দিদিকে বিষ খাইয়েছি গো। আসলে কি বলতো, আমার বিয়ের আসর থেকে আমাকে তুলে নিয়ে আসা হয়েছিল, তার প্রতিবাদ করতে হবে না, আমি তো প্রতিবাদ করতে চেয়েছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম জানো তো যে চড়ুই দিদিকে বিষটা খাওয়াবো, কিন্তু চড়ুই দিদিকে বিষ খাওয়ালে তো
সবাই তো জেনে যাবে, সবাই তো বুঝে যাবে, আমার তো কাজ হাসিল করা হবে না। চড়ুই দিদিকে তো বিষ খাওয়ানোটা সোজা ছিল না গো। তাই সোনা দিদিকে আমি বিষটা খাইয়েছি গো, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য। আমি তো স্বীকার করছি তোমাদের কাছে, আমি তো বলছি বারবার তোমাদের সবাইকে, হ্যাঁ আমি বিষ খাইয়েছি, আমি নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য আমি বিষ খাইয়েছি, আমি বারবার বলছি। হ্যাঁ আমি 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 সোনা দিদিকে বিষ খাইয়েছি, আমি স্বীকার করে নিচ্ছি তোমাদের কাছে। আমি সোনা দিদির ক্ষতি করার চেষ্টা করেছি। আর কতবার বলবো পুলিশ আসুক, আমাকে ধরে নিয়ে যাক। আমি বলছি তো আমার মতো মেয়েরা না এই সবই পারে গো, এই সবই পারে। আমরা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য আমরা সব কিছু করতে পারি। সোনা দিদির মতো একটা মানুষকে বিষ খাওয়াতে পারি গো। আমার মতো স্বার্থপর মেয়ে আর আছে? আর এখন যেহেতু দেখছি না ধরা পড়ে যাচ্ছি, সেই কারণে আমি সবটা স্বীকার করে নিচ্ছি। এখন তো আর আমার পালাবার পথ নেই, তাই আমি স্বীকার করে দিচ্ছি, আমি সবটা স্বীকার করে নিচ্ছি। হ্যাঁ আমি বিষ খাইয়েছি, আমি সোনা দিদিকে বিষ খাইয়েছি। আর কতবার বলবো আমি তোমাদের? কাঁদিস না ফুলঝুরি, কাঁদিস না। এদিকে দেখ, এদিকে দেখ, আমার দিকে দেখ ফুলঝুরি, আমার দিকে দেখ। হ্যাঁ হ্যাঁ আমার ফুলঝুরি, আমার ফুলঝুরি। যা বলে বলুক। হ্যাঁ এই ফুলঝুরি, তুই তো আমাকে বিষ খাইয়েছিস একদিন, আর ভালোবেসেছিস অনেক দিন। আমার ফুলঝুরি, জানিস ফুলঝুরি, ওই বিষটা খেয়ে না আমার খুব কষ্ট হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ আমার অনেক পেটে ব্যথা করছিল। হ্যাঁ পেটে ব্যথা করছিল তো। আর ওই ডাক্তারবাবুরা অনেক বড় বড় ইঞ্জেকশন দিয়েছে তো। হ্যাঁ হ্যাঁ আমার অনেক কষ্ট হয়েছে রে ফুলঝুরি। হ্যাঁ কিন্তু তুই তো আমাকে অনেক ভালোবেসেছিস, কত আদর দিয়েছিস, সেগুলোকে আমি ভুলে যাবো বল? হ্যাঁ আমি এটুকু কি সহ্য করবো না? হ্যাঁ আমার ফুলঝুরি কাঁদে না, হ্যাঁ কাঁদে না। আমার ফুলঝুরি কত ভালোবাসে আমাকে। হ্যাঁ কাঁদে না। ভালোবাসি না আমি সোনা দিদি, আমি কাউকে ভালোবাসি না। আমার মতো মেয়েরা কি কাউকে কোনোদিনও ভালোবাসতে পারে গো? আমি যে জন্ম পাপি গো, জন্ম পাপি। আমি স্বার্থপর, আমি কাউকে কোনোদিনও ভালোবাসিনি সোনা দিদি। আমি তোমাদের কাউকে কোনোদিনও ভালোবাসিনি সোনা দিদি। আমি তোমায় ভালোবাসি না সোনা দিদি, আমি ভালোবাসি না। দুপুর ভোরে নিদিক হারা মাঠ, ধুলোয় ধুলোয় শুধু পাখসাট, চোখে জ্বালা করে জ্বালা ধরা চোখ, দাঁড়িয়ে বেড়ায় ভুলে থাকা প্রতিদিন জাগে প্রতিদিন ওড়ে হাওয়া সংসব স্বপ্নরা পড়ে। স্যার আপনাদের ইনভেস্টিগেশনের কোনো রিপোর্ট আসেনি এখনো? হ্যাঁ আমরা দোরগোড়ায় পৌঁছে গেছি, তবে একটা অসুবিধা হয়েছে। ওই যে পার্কের কাছে ঘটনাটা ঘটেছে সেখানে কোনো সিসিটিভি ছিল না, তাই জন্য আমরা লোকটাকে আইডেন্টিফাই করতে পারিনি। তবে হ্যাঁ একটা আইডিয়া করেছি, আজকালের মধ্যেই কিছু একটা ব্যবস্থা হবে। হ্যাঁ স্যার, কিছু কথা বলার জন্য আমি এখানে এসেছিলাম। প্রথম কথা, আমার দিদি বাড়ি ফিরে এসেছে, তাই আবার যদি ওর ওপর কোনো অ্যাটাক হয় সেই ইনসিকিউরিটিতে আমরা সবাই ভুগছি। কারণ ওই মেয়েটা যে কোনো মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যেতে পারে, কোনো দুর্ঘটনা ঘটিয়ে হয়তো দুম করে চলে গেল আক্রোশবশত। আরও একটা কথা, ও বাইরে থাকলে আপনাদের ইনভেস্টিগেশন ডিস্টার্ব করতে পারে, হয়তো তথ্য প্রমাণ সব লোপ করে দিল। তাই বলছিলাম ওকে যদি আপনারা হেফাজতে নেন। হ্যাঁ আমাদের তো আজই যাওয়ার কথা। হ্যাঁ সেই জন্যই আমি এসেছি স্যার। ওকে আর আমরা আমাদের বাড়িতে রাখার সাহস পাচ্ছি না, সারাক্ষণ ভয় ভয় থাকতে হচ্ছে। নিজের বাড়িতে ওভাবে থাকা সম্ভব বলুন? ও তো সবটাই জানে, কোথায় কি আছে না আছে, বাড়ির সব দায়িত্ব তো ওর ওপর। এখন ও যদি কোনো সর্বনাশ করে ফেলে, কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে,